সাহায্য করবেন, আমাদের তো আর তাদের মারপিট সহ্য হচ্ছে না। তখন কয়েকজন সাহাবী অল্প অল্প করে বিভিন্ন দেশে তারা হিজরত করতে শুরু করলেন। নবীজির চাচাতো ভাই হযরত আলী ইবনে আবি তালিবের আপন ভাই জাফর ইবনে আবি তালিব, তিনি আয়েশা রাসূলকে বলতেছেন, আল্লাহর রাসূল, শুনছি আমাদের দেশ থেকে হিজরত করে অনেকে আবিসিনিয়ায় গেছেন, ওখানে যাওয়ার পরে তিনারা নাকি খুব আরামে আছেন। আপনি যদি একটু অনুমতি দিতেন, এই কষ্টগুলি আমারও আর সহ্য হচ্ছে না, আমিও হিজরত করতে চাই। নবীজি তখন সঙ্গে সঙ্গে বললেন, হিজরত করবা তো একা না, আমার আরো অনেক সাহাবাই কেরাম দুর্বল আছে, তাদেরকে সাথে নিয়ে একসাথে যাও। তাফসীরের কিতাবে আসছে ৮০ থেকে ৮৫ জনের একটা জামাত হিজরত করে আবিসিনিয়ায় বাদশাহ নাজাশির এলাকায় প্রবেশ করলেন। ওখানে যাওয়ার পরে আবু জাহেল যখন জানলেন মুসলমান খুব আরামে আসে, আবিসিনিয়ায় গিয়ে তার এটা সহ্য হলো না। সে এখন লম্বা একটা চিঠি লিখলো বাদশাহ নাজাশি বরাবর। চিঠিটার প্রথম কথাটাই হলো, শোনো বাদশাহ নাজাশি, ভালো করে শোনো, তোমার দেশে তুমি জাগরে জাগা দিছ, এরা মানুষ ভালো না। কাদের ব্যাপারে বলছে? সাহাবীদের। মাশাআল্লাহ বলেন, কাদের ব্যাপারে? আর যাদের ব্যাপারে সরাসরি আল্লাহ কোরআনে বলছেন রাদিয়াল্লাহু